ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ভার্সেবল, দিস স্পেশালিস্ট। আজকে আমরা অর্থ ক্রাইসিস, ব্যাংকিং, ইকোনমিক্স যা দেশের ভেঙে গেছে কিন্তু তা খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। তো অবশ্যই আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব। এবং অনেক টাকা পয়সা তো নিয়ে চলে গেছে, ডলার, যেগুলোকে বাংলা টাকাকে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করে কি করছে, দেশ বিদেশের ভিতরে কি করছে, বাড়ি তৈরি করছে বিভিন্ন দেশে। আশা করা যায় এই বাড়িগুলো থাকবে না, অদূর ভবিষ্যতে তারা সবাই দেশের কারাগারেই থাকবে। ইনশাল্লাহ যাদের মায়ের বুক খালি করছে, আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব। তো সব থেকে প্রথম যে আলোচনাটা করব যে আর রিজালুকুম কাওমা মুনান আলান নিসা, আল্লাহ তাআলা ঠিক সেম এই কথাটা বলছিল বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতে নসিব করেন, এবং তিনি বলছিল যে প্রত্যেক ঘরে ঘরে যেন আমার মতো একটা সন্তান তৈরি হয়ে যায়। দেখেন বাংলাদেশে কলাম প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম সন্তান কলাম তৈরি হয়ে গেছে, এখন শুধুমাত্র প্রচারের দরকার। তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনাটা করতে যাচ্ছি যে ম্যানি আর ইন চার্জ অফ উইমেন, অর্থাৎ একজন পুরুষ একটা নারীর উপরে কর্তৃত্ব দিতে পারবে। সূরা নিসা 34 নম্বর আয়াত আর কি। তো একজন পুরুষ কি করতে পারবে, একটা নারীর উপরে কর্তৃত্ব দিতে পারবে। আর এই কথাটা বলছে হচ্ছিল আল্লাহ তাআলা বলছে বাই রাইট অফ আল্লাহ গিভ অন, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে অবশ্যই এই আমি যে কথাটা বলছি যেটা রাইট, আল্লাহ তাআলা বলছে মেল এবং ফিমেলের ক্ষেত্রে। দেখেন একজন নারীকে একজন পুরুষই কি করতে পারে, তার কর্তৃত্ব নিতে পারে, তার দায়িত্ব নিতে পারে, তাকে সুন্দরভাবে রাখা, হেফাজতে রাখা, তাকে ভালোভাবে চলাফেরা করানো, তার সাজসজ্জা অলঙ্কার যতটুকু প্রয়োজন, এটা একটা পুরুষেরই দায়িত্ব। এবং একজন নারীর কতটুকু দায়িত্ব, সে তার যেগুলো আল্লাহ তাআলা তার জন্য সৌন্দর্য বর্ধন করছে, আল্লাহ তার কি করা দরকার, সেগুলোকে হেফাজত করা দরকার। তো অবশ্যই মহান আল্লাহ তাআলার নামে আমার এই আলোচনাটা সম্পূর্ণ কোরআনের উপরে হচ্ছে। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। দেখেন আজকে একটা মেট্রো রেলের কারণে অনেক মানুষকে মারছে। দেখেন আমার ফেসবুক পেজের ভিতরে কিছু মেট্রো রেল আছে, যেটা অস্ট্রেলিয়াতে। তো ওনাদের দেশে প্রতি 5 মিনিট অন্তর অন্তর একটা করে মেট্রো রেল বিভিন্ন স্টেশনে এসে থামতিছে, বিভিন্ন রং বেরঙের কালারে। তো অবশ্যই দেখেন তারই একটা মেট্রো রেলও আপনার দেশে নাই। সামান্য এক মেট্রো রেল আনার পরে তার কিছু একটা অবশিষ্ট ধ্বংস হওয়ার কারণে এতগুলো মানুষের যানজীবন কি করছে, উৎখাত করে ফেলছে। দেখেন আসলে কি, এটা যদি তার নিজের কোনো সন্তান হতো তাহলে পরে সে বুঝতে পারতো। আজকে তার সন্তান বিদেশে যায় ইউটিউবের ভিতরে কি করতেছে, সুন্দর সুন্দর লেকচার দিচ্ছে। আমরা মনে করি হ্যাঁ অবশ্যই তাদের এমপি মন্ত্রী সবাই কি করা দরকার, একটা করে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ খুলে আমাদের মতো বসে বক্তব্য দেওয়া দরকার। অন্তত মাসে 10 থেকে 15 লাখ টাকা ইনকাম করতে পারবে যদি চ্যানেলে ভালো ভিউজ হয়। তো অবশ্যই এই কথাটা কেন বললাম, কারণ তাদের তো আর এখন ইনকাম সোর্স নেই। বাংলাদেশের এখন মনে করেন ইন্টারনেট কারা নির্ভর করতেছে, সে যে স্যাটেলাইটগুলো ছিল ওগুলো সব তারা নিয়ে চলে গেছে। ওইসব স্যাটেলাইট বাংলাদেশের কোনো প্রয়োজনে লাগবে না। তো বাংলাদেশে যে সমস্ত স্যাটেলাইট আছে, পৃথিবীর এখন সবথেকে উন্নত মানের স্যাটেলাইট বাংলাদেশ ব্যবহার করে। অবশ্যই এই সমস্ত ভূগোল টুগোল পড়ায়, ইন্টারনেট বন্ধ করে দিয়া, কারেন্ট বন্ধ করে দিয়া, এগুলো বাঙালি কলম এখন বুঝে গেছে ভাই। তার একটা উদাহরণ যে বাঙালি যে বুঝে গেছে, এটা আমরা এখন নির্ঘাতভাবে বুঝতে পারতেছি আর কি। তো অবশ্যই দেখেন আজকে আমরা একজন পুরুষ নেতৃত্ব, এটা কলাম আল্লাহ তাআলার কাছে কলাম অনেক মানুষের আজকে চাওয়া পাওয়া ছিল যে দেশে যেন একজন পুরুষ অন্তত নেতৃত্ব দেয়, কিন্তু একজন নারী যেন নেতৃত্ব দেয় না। তো অবশ্যই দেখেন আল্লাহর রহমতে প্রত্যেকটা আজকে আল্লাহ কেমন করে কিভাবে খুব সুন্দরভাবে এরকম একটা পর্যায়ে নিয়ে চলে আসছে। এখন সেই ইসলামের পথে অন্তত যতটুকু পারে ইসলামকে যদি সেই যে নেতৃত্বই থাকুক না কেন সহযোগিতা করে, আশা করা যায় ইনশাল্লাহ আগামীতে ইসলাম এক সময় কী করবে, দেশের দায়িত্ব নেবে এবং প্রত্যেকটা মানুষের, অনাহারে থাকা মানুষেরও খাবার পৌঁছে দেবে। দেখেন ইসলাম এতটা সৌন্দর্য বর্ধ যে মানুষের উপকার ছাড়া আপনার কোনো ক্ষতি করবে না। বাংলাদেশে আপনারা জানেন যে ইসলামী ব্যাংক আছে, আপনারা অনেক হিন্দু মানুষ যারা খ্রিস্ট মানুষ তারাও ইসলামী ব্যাংকে বিশ্বাস করে ভাই। সেই ব্যাংকে কি করে, টাকা পয়সা অর্থ সম্পদ রাখে বিশ্বাসের সাথে। কিন্তু দেখেন সেই ব্যাংকটাকেও নষ্ট করার জন্য সে কী করছে, অগণিত ব্যাংক তৈরি করে ফেলছে দেশের ভিতরে। তো অবশ্যই আমরা চাই যে আপনারা বাংলাদেশ ইসলামী ব্যাংকে ভালোবেসে অবশ্যই টাকা পয়সা রাখবেন। আশা করা যায় বিশ্বাসের সাথে আপনাদের টাকা পয়সা কখনো কি হবে না,
কোনো সমস্যাগ্রস্ত হবে না। অবশ্যই আরেকটা বিষয় যে অবশ্যই প্রত্যেকটা ব্যাংকই বাংলাদেশে থাকা দরকার। প্রত্যেকটা ব্যাংকেই আপনারা লেনদেন করতে পারবেন, কারণ এখন আপনাদের ভিতরে ভীতি থাকবে না, ভয় থাকবে না, কারণ দেশটা সম্পূর্ণ সুন্দর শৃঙ্খলার সাথেই চলবে। এবং যারা উচ্ছৃঙ্খলা করতেছে দেখেন আজকে দেশের থেকে অনেক পরিমাণে অর্থ সম্পদ নিয়ে চলে গেছে, যা কনভার্ট করে ডলারের মাধ্যমে। যাই হোক, সেই টাকা পয়সার ব্যাপারে আসলে বলতেছি না, অনেক টাকাই নিয়ে চলে গেছে ভাই। তো এখন যাই হোক, সেই অর্থগুলো কলাম আমাদের দেশেরই জনগণেরই টাকা। সেই অর্থগুলো আজকে আমাদের যে রেমিটেন্স যোদ্ধা, যা বিদেশের বাইরের দেশের তারা চাকরি করে, সেখান থেকে যে টাকা পয়সা উপার্জন করে সেগুলো বাংলাদেশে পাঠায় এবং তারা কনভার্ট করে নিয়ে যায়। আর তাদের ছেলে মেয়েদেরকে এই এমপি মন্ত্রীরা কি বলে যে জনগণ কি, জনগণ তাদের কাছে তুচ্ছ ময়লা, জনগণ তাদের কাছে কি না, কোনো কিছু সহযোগিতা না, জনগণ তাদের প্রয়োজন নেই। তাদের প্রয়োজন কি, তাদের শেখ হাসিনা নেত্রী। তো আজকে যারা এই কথা বলছে তারা তো আজকে চলে গেছে, আর যেগুলো আছে তারাও চিন্তা করেন না, তাদের কাছ থেকেও টাকা পয়সা উঠে যাবে ইনশাল্লাহ। তাদেরকে যখন 2 দিন পরে ওই যে আপনার বিভিন্ন জায়গায় হাজিরা দেওয়া লাগবে, যখন ওই চালু হয়ে যাবে, বাংলাদেশ সংবিধানে যখন বিচার কার্যকর শুরু হয়ে যাবে, দেখবেন একজন করে ধরে আনতেছে, তাদের পেটের ভিতরে যা টাকা পয়সা ঢুকাইছে সব আবার সুন্দর মতো বের হয়ে যাবে। তো অবশ্যই আবার কি হবে, দেশ আবার কলাম সচ্ছল জায়গায় চলে আসবে। দেখেন যে আজকে ইসলাম ক্ষমতায় আসেনি, যদি ইসলাম ক্ষমতায় আসতো না তাইলে এই নেত্রীর অবস্থা এবং আরও ভয়ানক হতো ভাই। যাই হোক, তারপরে যে ভয়ানকটা আল্লাহ তাআলা দেখাইছে আমি মনে করি খুব সুন্দর। আল্লাহ তাআলা বলছে যে আমি তো যে চক্রান্ত করে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ বলতেছে আমি তার থেকেও ভয়ানক চক্রান্ত করতে পারি, কারণ আল্লাহ আসিউন আলিম। আল্লাহ বলতেছে আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আর্থ। আল্লাহ সমগ্র পৃথিবীর কি আলো। অবশ্যই আমরা চাইব তার দিনকে সুন্দরভাবে নির্ভয়ে সবার কাছে কোরআনকে সুন্দরভাবে পৌঁছে দেওয়া এবং সুন্দরভাবে কোরআনকে বুঝে পড়ার জন্য। অবশ্যই যিনি এই কথাটা আজকে বলছিল যে একজন পুরুষ নেতৃত্বের দরকার, তাকে দেখেন আজকে ঠিক এরকমই, ঠিক আজ থেকে 1 বছর আগে তাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। আল্লাহ তাকে সম্পূর্ণভাবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, কারণ তিনি একজন মুসলিম সন্তান এবং তিনি মুসলমানদের অনেক উপকার করছে ভাই। আজকে অনেক জাতি কলাম জানে না, তাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো অবশ্যই আমরা চাই সে যেন জান্নাতে যায় এবং সবাই সে আলেমের জন্য অবশ্যই কি করবেন, দোয়া করবেন ভাই। উনি এমনই একজন আলেম, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে উনি কি করছে, ওনার সৌন্দর্যতম উনি বলে গেছে যে মা তোমার সন্তান কি করো, তুমি পাঠিয়ে দাও কোথায়, রাজপথে পাঠিয়ে দাও। যুদ্ধ করবে কার সাথে, যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। দেখেন এই সরকার কি করছে, এতদিন আল্লাহর বিরুদ্ধে কলম যুদ্ধ করছে ভাই। সাধারণ জনগণ যাকেই পাইছে তাকেই ধরে তারা কি করছে, সে জঙ্গি, তার ট্রাইব্যুনাল গঠন করছে ভাই। তারা আজকে বড় বড় মন্ত্রী পরিষদ কি করছে, জঙ্গি বলেই তাকে কি করছে, আখ্যায়িত করছে। আর একটাই শুধু তারা নাম জীবনে জানে, জঙ্গি। জঙ্গি বলে বলে সব কি করছে, ধরে ধরে নিয়ে রেখে দিয়েছে ভাই। আজকে জানেন যে জঙ্গিরা যদি বাস্তবেই যদি বাংলাদেশে এই সমস্ত সন্তানরা জঙ্গি হতো, আপনাদের মতো কোনো দেশের কোনো রাষ্ট্র এই দেশে কখনোই চলতে পারতো না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা হেফাজতে ইসলামদেরকে যখন মারছে ভাই, হাজার হাজার সন্তানদেরকে মারছে ভাই, তার ভিডিও ফুটেজ পর্যন্ত প্রকাশ করতে দিই নাই। দেখবেন ঠিকই সব কিছু বেরোবে। আপনার যত হত্যাকাণ্ড হয়েছে পিলখানাতে সেগুলোও দেখবেন একদিন বেরোবে। এছাড়াও যত হত্যাকাণ্ড চালাইছে সে এ পর্যন্ত সব আস্তে 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 এগুলো সব বের হয়ে যাবে। তো অবশ্যই দেখবেন যে কত মানুষকে সে এই পর্যন্ত হত্যা করছে ভাই। হত্যা, গুম, খুন, রাহাজানি এগুলো করে বেড়াইছে। দেখেন ইসলাম কখনো এই সমস্ত হত্যা, গুম, খুন, রাহাজানি এগুলো কখনো করে না, মানুষের বাকস্বাধীনতা কখনো হরণ করে না। এই জন্যই সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলতেছে যে সেই নারীটা কি করতে পারবে, সেই পুরুষের অধীনে থাকবে। এবং যদি পুরুষের অধীনে সেই নারী থাকে তাহলে কি হবে, যে সে সুন্দরভাবে থাকতে পারবে, সে কোনো গণধর্ষণের শিকার হবে না, সে কোনো রকম হ্যারাসমেন্ট হবে না, রাস্তাঘাটে কখনো কোনো বিবাদে পড়বে না, এবং সে দেশে সে শান্তিতে চলাফেরা করতে পারবে। অর্থাৎ সে যদি পুরুষের নেতৃত্বে থাকে। আর যখন কোনো নারীর নেতৃত্বে থাকে, আপনারা তো দেখছেন বর্তমান প্রত্যেকটা ভার্সিটি এই যে তাদের সন্তানদেরকে কোথায় পড়াশোনা করতে নিয়ে যায় জানেন, অক্সফোর্ড, হার্ভার্ড, এশিয়ান ইউনিভার্সিটি, আপনার হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন দেশে হার্ভার্ডে নিয়ে যায়, অক্সফোর্ডে নিয়ে যায়। আর আপনার ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করায়, ওই ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়। আর সেগুলো কি বানাইছে জানেন, সে নিজে নেতৃত্ব দিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মেয়েকে আজকে পতিতা বানাইছে। কি বানাইছে, পতিতাবৃত্তি বানাইছে।
হোস্টেলগুলোতে পতিতাবৃত্তি খুলে নিয়ে বইছে। তার এই পেটুয়া বাহিনী দিয়ে, তার এই লীগ বাহিনী দিয়ে, তার পূর্বেকার সেই পুলিশ বাহিনী দিয়ে কি করছে সে? এগুলোকে কি বানাইছে ভাই? এগুলোকে প্রতিটা হোস্টেল বানাই ফেলাইছিল। জোরপূর্বক হলেও তারা স্বইচ্ছাই তাদের সাথে সম্পর্ক করতে চাক বা না চাক, সে তার দলে কি করছে? ঢুকাই ফেলাইছে। প্রত্যেকটা নারীকে কি করছে ভাই? ওই সমস্ত বোনদের কোনো অপরাধ নেই, ওই সমস্ত ভাইদের কোনো অপরাধ নেই। যেহেতু দেখেন একটা দেশ সম্পূর্ণ যুদ্ধগ্রস্ত থেকে ভয়ানক অবস্থায় ছিল, তার থেকে বেরিয়ে আসছি। অর্থাৎ আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, এবং সেই সমস্ত নারীরা, সেই সমস্ত বোনদেরকে আপনারা অবশ্যই কি করবেন? ভালো চোখে দেখবেন। সেই সমস্ত ভাইদের যারা আজকে আপনাদের জন্য কি করছে? জীবন দিয়ে গেছে। দেখেন আজকে এই সম্প্রদায়, এই আওয়ামী লীগ শাসনতন্ত্র থেকে দেখেন এরা এত পরিমাণে মানুষের উপরে অত্যাচার জুলুম করছে যে কোনো দলই তাদের সামনে টিকে থাকতে পারেনি ভাই। কোনো এক সময় বিএনপির মতো এত বড় দল টিকে থাকতে পারেনি, বাংলাদেশ জামাত ইসলামের মতো এত বড় দল তাও টিকে থাকতে পারেনি ভাই। কোনো এক সময় দেখেন ভাই এই হেফাজতে ইসলাম, সেও টিকে থাকতে পারলো না ভাই। দেখেন এত বড় বড় দল তাদেরকে আক্রমণ করছে, সবাইকে গুম খুম হত্যা রাজধানী করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা কি করছে? হত্যা করে ফেলছে। দেখেন আজকে ছাত্ররা কি করছে? আজকে সুন্দর একটা নেতৃত্বের ভিতরে নিয়ে চলে আসছে। তো অবশ্যই আমরা চাই ছাত্রদেরকে ভালোবাসবো, গভর্নমেন্ট যেন তাদেরকে তারা যেটা চাইছে বা তাদের যতটা আশা পূরণ করার, তা গভর্নমেন্ট যেন তাদের আশাটা পূরণ করে। দেখেন আজকে তাদের মাধ্যমে আপনারা কি পারছেন? আপনারা আগামীতে ইচ্ছা করলেও পুরুষ নেতৃত্ব আনতে পারবেন, কারণ এটা আল্লাহ তাআলা আপনাদের ভিতরে এক ধরনের ক্ষমার স্বরূপ দিয়ে দিছে। তো অবশ্যই আমরা চাই আমরা যেন এভাবেই মানুষের কাছে আজকে আল্লাহর সৌন্দর্য দিনটা প্রচার এবং প্রসার করি, এবং ইসলামকে বুঝে পড়ার জন্য মানুষের কাছে আহ্বান থাকবে যে অবশ্যই আমরা কোরআনটা বুঝে পড়ব। আর দেখেন এই যে আপনার দেশের যে রাষ্ট্রীয় সামান্য কিছু ক্ষয়ক্ষতির কারণে তারা আজকে কি করছে জানেন? আজকে হাজার হাজার মায়ের বুক খালি করছে। দেখেন একটা সন্তান কত মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে বাংলাদেশে আনতে পারে, যাই বাংলাদেশ সরকারের আসলে কোনো ধারণা নেই। আজকে পৃথিবীর সবচেয়ে থেকে বড় বড় ইঞ্জিনিয়ারিং সেক্টর যেগুলো ইউটিউব, ফেসবুক, এছাড়াও বড় বড় অত্যাধুনিক সেক্টরে বাংলাদেশের অনেক ছেলেমেয়েরা চাকরি করে। এছাড়াও এই সমস্ত ছেলেমেয়ে যাদেরকে হত্যাকাণ্ড করছে তারাও কলম একসময় খুব ভালো ভালো গভর্নমেন্ট জব বাইরের দেশে করতে পারতো, তাদেরকে কলম হত্যা করে ফেলছে ভাই। তারা কলম বৈদেশিক মুদ্রা এই দেশে কী করতে পারতো? আনতে পারতো। তো অবশ্যই যারা আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে প্রচার করে দেবেন। আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আর্থ। আল্লাহ একজন আলো, আল্লাহ একজন জ্যোতি, এবং আল্লাহ তার দিনকে সুন্দরভাবে প্রচার করে ছাড়বে। 24 নম্বর সূরা নূর। অর্থাৎ আমরা যদি চাই আল্লাহর এই দিনকে সুন্দরভাবে পৌঁছে দেব। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এবং সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম।